আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মারুফ খান, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ থেকে। লিখেছেন, আমি একজন প্রবাসী এবং আপনাদের অনুষ্ঠানটি নিয়মিত না হলেও প্রায় দেখার চেষ্টা করি। আল্লাহর রহমতে আমেরিকা প্রবাসী জীবনে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন ইসলামিক সেন্টার ও মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করার সুযোগ হয়েছে। আমার জানার আগ্রহ হলো, আমেরিকার অভিজ্ঞতায় দেখেছি প্রায় সকল মসজিদেই নামাজের সময় সূরা ফাতিহার শেষে সকল মুসল্লিরা একসঙ্গে শব্দ করে আমিন বলে থাকেন, কিন্তু আমাদের বাংলাদেশে এটি দেখা যায় না কেন? একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন? ধন্যবাদ এই ভাইকে, তিনি তার আমেরিকার যে অভিজ্ঞতা জি সেটা তুলে ধরেছেন, যে আমেরিকার প্রায় মসজিদেই দেখা যায় সূরাতুল ফাতিহা শেষ করার পরে ইমাম সাহেবের সাথে সবাই মিলে জোরে আওয়াজ করে আমিন বলে থাকেন, কিন্তু বাংলাদেশে এটা দেখেন না। প্রথম কথা হচ্ছে, এই মাসআলাটি আলেমদের মধ্যে একটু মত পার্থক্য রয়েছে, মাসআলাটি নিয়ে কথা আছে। জুমহুর ওলামায়ে কেরাম, জুমহুর বলতে আমি বোঝাচ্ছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং শাফি মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং হাম্বলি মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং মালিক মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম, এবং আহলুল জাওয়াহির জাহিরি মাযহাব যারা রয়েছে তাদের সমস্ত ওলামায়ে কেরাম, আউজাই মাযহাব, জাইদি মাযহাব, এদের সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আমিন ইমামের সাথে জোরে বলাই হচ্ছে সুন্নাহ। এবং এই প্রসঙ্গে অনেকগুলো রেওয়ায়েত রয়েছে, সহিহ বুখারীর হাদিসও রয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম তোমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু, তোমরা বলবে আমিন। সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে। ফলে আমিন বলার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য, এবং এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। ফলে এই আমলটুকু যারা যে সমস্ত মাযহাবের কথা আমরা উল্লেখ করেছি তারা সবাই এটাকে অনুসরণ করে থাকেন। আমাদের দেশে অথবা আমাদের এই এলাকায়, আপনি ভারতবর্ষেই বলতে পারেন, এখানে ফিকহুল হানাফিয়ের চর্চা করা হয়ে থাকে বেশি, হানাফি মাযহাবের অনুসরণ করা হয়ে থাকে। হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আমিন জোরে বলা সুন্নাহ নয়, বরং আমিন আস্তে বললেই যথেষ্ট, বা আস্তে বলাটাই সুন্নাহ। ফলে এই অঞ্চলের ওলামায়ে কেরামগণ আমিন আস্তে বলার পক্ষে তারা অভিমত দিয়েছেন। এই কারণেই মূলত এখানে আমিন আস্তে বলা হয় থাকে, জোরে বলা হয় না। এটাই মূলত মৌলিক পার্থক্য। যে পার্থক্য, আমিন আস্তে বলার ব্যাপারে আদৌ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে? আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, তাহলে দেখব যে না, হাদিসগুলোর একটির মধ্যেও এই কথা স্পষ্ট নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলতে বলেছেন। কারণ বর্ণনাগুলো যতগুলো রয়েছে সবগুলোর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আওয়াজ করে আমিন বলেছেন, আর সেটা সাহাবায়ে কেরামের আমল দ্বারাও এভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু ইহতিমাল আছে, একটা সম্ভাবনা আছে, এই বক্তব্য থেকে বোঝার যে তোমরা আমিন বলো, কিন্তু আমিন বলো বলতে তো আর জোরে বলতে হবে, এটা কেউ নাও বুঝতে পারেন। এই ইহতিমাল, এই সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটাকেই মূলত দলিল হিসেবে গ্রহণ করেছেন হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগণ। ফলে তারা আমিনটাকে আস্তে বলে থাকেন, আমিনটাকে আস্তে বলে থাকেন। এটি আসলে একটি ইজতিহাদি
বা ফিকহি ইখতিলাফ। তবে এই ফিকহি ইখতিলাফটি মানে শুধুমাত্র আমিন বলার ক্ষেত্রে এটা কি জোরে বলাটা মানে জোরে বলবে না আস্তে বলবে, আর জোরে বলা এবং আস্তে বলা দুটোই মুস্তাহাব, মানে এই ইখতিলাফটুকু মুস্তাহাব নিয়ে, মানে এটা হলো ফরজ ওয়াজিব বা কোনো ধরনের বাধ্যতামূলক বিষয় নিয়ে নয়, সলাতের এমন কোনো বিষয় নয় যে বিষয়ের কারণে মূলত সলাৎ বাতিল হয়ে যাবে অথবা সলাৎ হবে না, অথবা সলাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপারটি এমন নয়। এটা মুস্তাহাব একটি বিষয় নিয়ে মানে এই ইখতিলাফটুকু হয়েছে। সুতরাং এ নিয়ে অনেক বেশি বিতর্কের প্রয়োজন নেই। তবে সহিহ বর্ণনাগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে আমিন জোরে বলার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো খুবই মজবুত, খুবই শক্তিশালী। এক্ষেত্রে দুর্বল বক্তব্য হচ্ছে আমিন আস্তে বলার বিষয়টি, যদিও ফিকহুল হানাফিতে হানাফি ফিকহের মধ্যে মূলত আমরা দেখি যে এটাকে খুব শক্তিশালীভাবে ধরে রাখা হচ্ছে এবং বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাড়াবাড়ি করা হচ্ছে। এই বাড়াবাড়ির কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আপনি আমিন বলা প্রসঙ্গে তথ্যভিত্তিক কিছু বক্তব্য রাখলেন এবং এগুলি স্পষ্ট হলো এটা মুস্তাহাব বিষয়। জি, আমিন আস্তে বললেও নামাজ হয়ে যাবে, জি, জোরে বললেও হয়ে যাবে। তো এখানে বিষয় হলো কোনটা জ্ঞানের কাছাকাছি, এটা আমাদের বিবেচনার বিষয়। এবং এই বিষয়টা হলো জ্ঞানভিত্তিক জ্ঞান চর্চার বিষয়। কিন্তু লক্ষ্য করা যায় আমাদের সমাজে কোথাও কোথাও আমিন আস্তে বলা জোরে বলা নিয়ে মুসলমানদের মধ্যে একটি বিভাজন সৃষ্টির প্রচেষ্টা। এবং এই মুস্তাহাব বিষয়টি নিয়ে এমনও হয় যে আমিন জোরে বললে তাকে কেউ কেউ মসজিদ থেকে বের করে দেওয়ার প্রবণতা দেখায় এবং কেউ কেউ আস্তে বললে তার প্রতিও একটা বিরক্তিভাব প্রকাশ করা হয়। তো এই আমিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে আচরণ, এটা কতটা সঙ্গত? এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এটি একেবারে দুঃখজনক বিষয়। এই কাজটি জাহেলি কাজ। আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই এটি ফিকহের সাথে সামান্যতম এর কোনো সম্পর্ক নেই। কারণ কোনো ফাকিহ কথা বলেন নাই যে আমিন জোরে বললে তার সলাৎ বাতিল হয়ে যাবে বা আমিন আস্তে বললে তার সলাৎ বাতিল হয়ে যাবে। কোনো ফাকিহ কথা বলেন নাই। ফকিহগণ ইখতিলাফ করেছেন জোরে বলার বিষয়, আস্তে বলার বিষয়, এটা জ্ঞান চর্চার বিষয়, গবেষণার বিষয়। সেখানে তো কাউকে অবজ্ঞ করা, কারোর উপর আপনার জবরদস্তি করা, না অবদমন করা, এগুলো তো বিষয় নেই। না, এই কথা নেই। কোনো যুগে এই কথা কোনো আলেম যার কাছে সত্যিকার শরিয়ার জ্ঞান রয়েছে সে কথা বলেছে, এটা আমার জানা নেই। এই জন্য মানে এখানে যারা সীমালঙ্ঘন করতেছে তারা মূলত একটা জাহেলি কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, যে সমস্ত ভাইগণ এই বিষয় নিয়ে আসলে লোকদের সাথে সীমালঙ্ঘন করছেন এগুলো করবেন না। কারণ আমি উল্লেখ করেছি এখানে কত বিশাল জনগোষ্ঠী, আপনি শাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, হাম্বলী মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, তারপরে মালিকি মাযহাবের প্রায় সমস্ত উলামায়ে কেরাম, মানে সবাই বক্তব্য হয়েছে আমি জোরে বলার বিষয়ে। সুতরাং একটি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য এবং এই বক্তব্যের মধ্যেও কিছু সংখ্যক উলামায়ে কেরামের মতো বিরোধ রয়েছে। সেক্ষেত্রে এটা নিয়ে বাড়াবাড়ি করা, একেবারে মসজিদ থেকে বের করে দেয়া, তারপরে মসজিদে আসতে নিষেধ করা, এই কাজগুলো মূলত সীমালঙ্ঘন, এগুলো জাহেলি কাজ। এই সমস্ত জাহেলি কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে জ্ঞানের দিকে, উদারতার দিকে। আমরা তো আপনার আমিন বিষয়ে ফিকহি মাসলা নিয়ে কথা বললাম, জ্ঞান গবেষণার ক্ষেত্রে মত পার্থক্য, মত বৈচিত্র্য নিয়ে কথা বললাম, কিন্তু যে চিত্রকথা আপনি বললেন এটা নিয়ে বিদ্বেষ এবং মসজিদে আসতে বারণ করা, এই যে একটা বাড়াবাড়ি বিষয়টা, এর সাথে নামাজের মতো যে পবিত্র ইবাদত, নামাজ কত উন্নত স্তরের একটি বিষয়, আমরা কি নামাজের মূল বিষয়ে মনোযোগী হব, নাকি মুস্তাহাব বিষয়ে গবেষণা পার্থক্যের কারণে যেটা মত বৈচিত্র্য, মত পার্থক্য আছে এখানে মনোনিবেশ করব? এখানে মনোনিবেশ করে যদি আমার নামাজের সৌন্দর্য হারিয়ে ফেলি, নামাজের লক্ষ্য থেকে আমার ভ্রষ্ট হয়ে যাই, তাহলে এখানে কি শয়তানকে সুযোগ করে দেওয়া হয় না? এই কাজটি কোনো সন্দেহ নেই, এই কাজের মধ্যে শয়তান বড় ধরনের সুযোগ গ্রহণ করার জন্য চেষ্টা করছে। ফলে মানে যারা প্রবৃত্তির অনুসারী অথবা যারা মানে ব্যক্তি পূজারী হিসেবে ব্যক্তির অনুসারী, কোরআন এবং হাদিসকে যারা উপেক্ষা করে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে থাকে, মানে সেই ক্ষেত্রে শয়তান এসে একটা স্থান দখল করে নিচ্ছে। এবং শয়তান যতই মানে ছোট কাজেও আমাদেরকে লিপ্ত করতে পারলে, মানে দিন থেকে যদি কোনোভাবে আমাদেরকে একটু বিচ্ছুত করতে পারে, এটাও শয়তানের একটা সফলতা এবং শয়তান সেটাই চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আমরা মানে বলবো যেটা, যে শয়তানকে এই সুযোগ করে দেওয়ার কাজটি মূলত যেন আমাদের পক্ষ থেকে না হয়। আর এটা ফিকহি কাজ নয়, ফিকহের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং এটি শয়তানকে সহযোগিতার জন্য, একটা বিভেদ তৈরি করার জন্য মূলত এই প্রচেষ্টা, এগুলো ভুল প্রচেষ্টা, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।
আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নজরুল ইসলাম মনিরামপুর যশোর থেকে, লিখেছেন আমি একটি ইসলামী ব্যাংকে কিছু টাকা রেখেছি যার অনুকূলে আমাকে প্রতি 3 মাস পর পর প্রতি লাখে মাসিক 675 টাকা দেওয়া হয়। আমার এটা গ্রহণ করা শরীয়ত অনুযায়ী কি ঠিক হবে? 675 টাকা দেয় দেয়া হচ্ছে। এখন টাকাটা প্রতি লাখে কি চুক্তিতে রেখেছেন? সেটা কি আমানত রেখেছেন, না ডিপোজিট রেখেছেন, না এটা ইনভেস্টে রেখেছেন, কিভাবে রেখেছেন সেটা উল্লেখ করেননি। সুতরাং এই মশালাটি আমরা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিনিসটি স্পষ্ট আপনি না করবেন যে আসলে এটা কী রেখেছেন। মানে শুধু টাকা রাখলেই যে আপনাকে মানে টাকা দিবে, কেন দিবে, কী কারণে দিবে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। কোন ধরনের চুক্তিতে আপনি রেখেছেন সেটা যেটা বলেছে, এটা তো ব্যাংকিং সিস্টেমে দেখা যায়, ফিক্সড ডিপোজিট, যে আমি এই টাকাটা আমি না, তিনি এটা উল্লেখ করেন নাই। কারণ তিনি যদি আমানত রেখে থাকেন তাহলে মানে এই টাকা যদি দেওয়া হয় তাহলে এটা সুদ হবে। সুতরাং মানে এই ধরনের প্রশ্ন আসলে ক্লিয়ার হওয়া উচিত। মানে লেনদেনের বিষয়ে সুস্পষ্ট মানে ক্লিয়ার যদি প্রশ্ন না আসে আমরা উত্তর না দেওয়াটাই মানে ওয়াইজ মনে করছি। উনি আরও লিখেছেন আমার এক বন্ধু 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করে, সে আমাকে সমপরিমাণ লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি মাসে তার কিছু কম বেশি টাকা দেয়, সেটা কি গ্রহণযোগ্য? কিসের ভিত্তিতে চুক্তিটা হয়েছে? উনি যে ভাষায় লিখেছেন যে ভাষাতে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করে সে আমাকে সমপরিমাণ লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি মাসে তার কিছু কম বেশি টাকা দেয়, এটাও অস্পষ্ট। জি না, মানে চুক্তিটা কিসের হয়েছে তার সাথে সেটা তো ক্লিয়ার করতে হবে। যদি চুক্তি না থাকে তাহলে এটা সুদ হবে কোনো সন্দেহ নেই। অস্পষ্টতা থাকার কারণে আমরা জি বলতে পারছি না যেটা ক্লিয়ার কি জিনিস, জবাব দিতে পারছি না। প্রিয় দর্শক, এই সমস্ত অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আপনারা তথ্যগুলি সুস্পষ্ট করেন তাহলে তো বোধহয় সঠিকভাবে জবাব দেওয়া যায়, নতুবা ভুল জবাব পাওয়ারও আশঙ্কা থেকে যায়। হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিজানুর রহমান খাগড়াছড়ি থেকে, আগের ইমেল, আরও প্রশ্ন আপনার রয়ে গেছে। লিখেছেন এই প্রশ্নটি আমার বন্ধুর। তার প্রশ্ন হলো মহান আল্লাহর দেওয়া ফরজ সুন্নত আমল করার পরেও মাঝে মাঝে আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ চলে আসে, এই অবস্থায় আমি কি করতে পারি? এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ সুন্নত মানে যে সমস্ত নির্দেশনাগুলো আছে সেগুলো মানার পরেও মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ চলে আসে। মানে এই কাজটি তার অন্তরের মধ্যে যে আসে, এই আশাটা অস্বাভাবিক না, স্বাভাবিক। মানবিক দুর্বলতার কারণে এই ধরনের মানে অবস্থা তার তৈরি হতে পারে। যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে তার সন্দেহ এসে যায় তখন তিনি আল্লাহ তাআলার কাছে ফালিয়াতাআউযাদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শয়তানুর রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, মানে আউযুবিল্লাহ বলবে এবং তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। শয়তান তার অন্তরের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা, এই ধরনের একটা কুমন্ত্রণা মানে শয়তান দিতে পারে, সন্দেহ সংশয় তৈরি করতে পারে। এটাকে বলা হয় তাকে মূলত মারাদুশুবহা। মারাদুশুবহা মানে সংশয়ের রোগ। এবং ঈমানদার ব্যক্তিদেরকে শয়তান এই সংশয়ে যে রোগটা রয়েছে এই রোগের মধ্যে ততক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তিদেরকে শয়তান ফেলতে পারবে যতক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান মজবুত না হবে, শক্তিশালী না হবে। মানে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মূলত সত্যিকার ঈমান মজবুত হয়নি, তাওহীদ সত্যিকারভাবে স্টাবলিশড হয়নি অন্তরের মধ্যে তাওহীদ এবং ঈমান যদি মজবুত হয় তাহলে আপনি আর এই ধরনের সন্দেহ বা সংশয়ের মধ্যে পতিত হবেন না। তাই এই জন্য অনুরোধ করব সেটা হলো এই আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আসমাউল হুসনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত রয়েছে, যে সমস্ত রুবুবিয়তের যে বিশাল ক্ষমতার বিষয়গুলো রয়েছে, তাওহীদ সম্পর্কে বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন। আর তাওহীদের জ্ঞান যত বেশি নেবেন তত আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত লাভ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত যদি কারো লাভ না হয় থাকে তাহলে সে ব্যক্তি তার ঈমানকে মজবুত করতে পারবে না। মারিফত বলতে আমরা কি বুঝি? মারিফত হচ্ছে মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। মারিফত বলতে মানে ওই
তথাকথিত মারিফতকে আমরা ওই বোঝাচ্ছি না, অধ্যত্তবাদের জি, মারিফত না না। না, বরং মারিফত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞান লাভ করা। যদি আল্লাহ তাআলা সম্পর্কে সত্যিকার মারিফত লাভ করতে না পারে তাহলে ঈমান মজবুত হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জ্ঞান আপনাকে জানতে হবে, রুবুবিয়্যতের জ্ঞান নিতে হবে, উলুহিয়্যতের জ্ঞান নিতে হবে, আসমা ওয়া সিফাতের জ্ঞান নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, তার কুদরাত সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আপনার এই ওয়াসওয়াসা দূর হবে। এক পর্যায়ে আপনি দেখবেন যে মানে সত্যিকার ঈমানের ব্যাপারে যদি আপনি মজবুত হতে পারেন তাহলে শয়তান আর এই ওয়াসওয়াসা আপনাকে দিতে পারবে না। এই প্রশ্নের প্রেক্ষিতে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। জি, আমরা যারা মুসলিম পরিবারের সদস্য, আমরা তো মনে করি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা একবার কলমা পড়লাম, ঈমানদার হয়ে গেলাম, এখানে আমরা হয়ে গিয়ে বসে থাকি। জি, জি। ঈমান কি আসলে কম বেশি হয়? ঈমানের ক্ষেত্রে কি এর বৃদ্ধি বা হ্রাস হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মানে আপনি যেটা বলেছেন যে আমরা মুসলিম পরিবারের সন্তান হওয়ার কারণে আমরা অনেকে কলমা পড়ে, অনেকে না পড়েই মুসলিম হয়ে গেছি। আসলে এই মানে অটোনোমাস সিস্টেম যেটা, মানে অটোমেটিকলি মুসলিম হয়ে যাওয়া, অটোমেটিকলি মুমিন হয়ে যাওয়া, অটোমেটিকলি মুসলিম। ইমানদার হয়ে যাওয়া, এই কাজটি মূলত একেবারেই সঙ্গত নয়, সঠিক নয়। কারণ এটা কোনোভাবেই হয় না। ইসলাম যতক্ষণ পর্যন্ত, ঈমান যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝে, এটা উপলব্ধি না করে যতক্ষণ পর্যন্ত গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত মূলত ঈমানদার হতে পারবো না। আর ঈমান তো এক জায়গায় স্থিতিশীল থাকে না। এখানে আমলের মাধ্যমে বিশেষ মানে ঈমান তো কম বেশি হতে পারে। এখানে ঈমানদার ব্যক্তির মানে প্রকৃত পরিচয় পাওয়া যাবে যে আসলে সে সত্যিকার ঈমানদার কিনা। শুধুমাত্র মানে এই ফ্যামিলিগত কারণে যে ঈমান, এটা আসলে একেবারেই মানে ঠুনকো ঈমান বা ঠুনকো ইসলামের মানে অনুসারী, সে কী কারণে মুসলিম, কী কারণে মুমিন, এটাও অনেকের জানা নেই। এটা একটা বড় ধরনের বিভ্রান্তি। এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে ঈমান আসলে সুনির্দিষ্ট অবস্থা ঈমানের মানে থাকে না। ঈমানদার ব্যক্তিগণের ইয়াজিদুল ঈমান বিতাআতিল্লাহ ওয়া ইয়ানকুসু বিমাসিয়াতিল্লাহ, ঈমানদার ব্যক্তিগণের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে ঈমান এত বেশি বৃদ্ধি পায় যে সে মজবুত ঈমানদার হয়ে যায়। মানে যেমন বিশাল উহুদ পাহাড়ের মতো ঈমান, এত মজবুত শক্তিশালী ঈমানদার হয়ে যায়। তো কমও হতো। হ্যাঁ, আর ওয়ায়ানকুসু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, ঈমান কমতেই থাকে, কমতেই থাকে, কমতে কমতে ঈমান এমন এক পর্যায়ে চলে যায় যে আসলে সে নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু আসলে সে কি নয়, ঈমানদার নয়। তখন তো আমরা সংশয়ে পতিত হই, তার ঈমান তখন আর বিভ্রান্তিতে থাকে না। পতিত হই। আর এই কারণেই দেখা যাচ্ছে যে ঈমানদার ব্যক্তিগণ ইবাদতের ব্যাপারে, সলাতের ব্যাপারে, আল্লাহ তাআলার নির্দেশনার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফৌজদারি আইনের ব্যাপারে ইত্যাদি ব্যাপারে সন্দেহ সংশয় তৈরি করছে। কেন? তার কারণ হচ্ছে সে আসলে ঈমানদার নয়। তার ঈমান মূলত আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে কমতে কমতে হয়তো হতে পারে যে শূন্যের কোঠায় চলে গিয়েছে, এমন পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, ঈমান কমতে কমতে এমন এক পর্যায়ে যাবে যে এর বাইরে সরিষা পরিমাণও আর ঈমান নেই। আমরা জানি না, অর্থাৎ সরিষার চেয়ে ছোট হয়ে গেছে এবারে। আমরা জানি না। জি, তাহলে ঈমান সম্পর্কে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চর্চা করতে হবে। জি, সচেতন থাকা দরকার। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন জয়ীফ হাদিস আমলযোগ্য নয় কেন? যেমন রাতে নিয়মিত সূরা মুলক পড়লে কবরের ফিতনা থেকে রেহাই পাবে। এই হাদিসটিকে কেউ সহিহ আবার কেউ জয়ীফ বলেছেন। যদি আমরা জয়ীফ হিসেবে এই হাদিসের আমল না করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই হাদিস উচ্চারিত হয়ে থাকে, তাহলে কি আমরা কঠিন গুনাহগার হব না? এই ভাই প্রশ্ন করেছেন প্রথমে জয়ীফ হাদিস কেন আমল করা মানে আমলযোগ্য নয়, আমলযোগ্য নয় কেন? এটা জয়ীফ হওয়ার কারণেই আমলযোগ্য নয়। কারণ হচ্ছে জয়ীফের অর্থই হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ বলেছেন কিনা এই আশঙ্কা এর মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে স্বীকৃতি দেয়া জয়ীফ জানার পরে মানে এটা উচিত না, উচিত না। কারণ সহিহ সনদে সাব্যস্ত হওয়ার পরে আমরা হাদিসের আমল করব, কিন্তু আমরা যখন নিশ্চিত হয়ে যাব যে হাদিসটি জয়ীফ, আমলযোগ্য নয়, কিন্তু এরপরে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যারোপের যে গুনাহ রয়েছে সেটা হয়ে যাবে। এটা তথ্যভিত্তিক হলো। হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে বড় যে গুনাহগুলো যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন, তার মধ্যে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন,
আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি এমন কথা বলবে মা লা তা'লামুন, যেটা তুমি জানো না। আমি জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, সন্দেহ রয়ে গেছে আমার সামনে। সেক্ষেত্রে ওয়াজিব হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এটা ধরে নেওয়া, কারণ হলে সন্দেহ থেকে বাঁচতে হবে। শেষ করতে হবে। তো সূরা মুলক প্রসঙ্গে কি বলবেন? এরপরে আপনি যেই জিনিসটি টেনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে সূরা মুলকের ব্যাপারে। সূরা মুলকের যে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু সনদের পর্যালোচনার পরে সনদ এবং হাদিসের সম্পূর্ণ পর্যালোচনা করার পরে হাদিসের বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে অধিকাংশ আহলে তাহকিক ওলামায়ে কেরাম হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং কেউ যদি আমল করেন তিনি করতে পারেন, যেহেতু একদল ওলামায়ে কেরাম সহি বলেছেন। আর যদি কোনো হাদিসের বিষয়ে আলেমদের কোনো কারণে মতবিরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহকিক যেটা সেটাই গ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তাহকিক যেটা সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। তাহকিক যদি সহি হয়ে থাকে তাহলে সেটা আপনি আমল করতে পারেন, কিন্তু যদি জয়ীফ এবং সহিয়ের মধ্যে মতবিরোধ হয়, বড় ধরনের মতবিরোধ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনার কাছে স্পষ্ট হয় হাদিসটা সহি, তখন আপনি সেটাকে যদি আমল করে থাকেন, এটা আপনার জন্য আমল করা জায়েজ, না জায়েজ নয়। কারণ আপনি যেহেতু আপনি তাহকিকের ভিত্তিতে এটাকে সহি মনে করেছেন, সুতরাং আপনার এটা আমল করা জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। না, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জয়ীফ হাদিস প্রসঙ্গে কথা শুনছিলাম, তাহকিক প্রসঙ্গে কথা শুনছিলাম। এই শব্দগুলো আমাদের অনুপ্রাণিত করে ইসলাম সম্পর্কে চর্চার, হাদিস শাস্ত্র সম্পর্কে চর্চার। আসুন আমরাও কিছুটা চর্চায় মনোনিবেশ করি, কিছুটা সময় দিই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।